বেরিয়ে এসে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে ব্যস্ত থাকে। যেই রাজ্যে গরু চুরির মতন অপরাধ করে জেল খেটে বেরিয়ে এসে বড় নেতা হওয়া যায়, সেই রাজ্যে এটা বড় কোনো ফ্যাক্ট না যে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির লাইনে না দাঁড়িয়ে বেকার ভাতার লাইনে দাঁড়াবে। এই যে শিক্ষিত সমাজ আজকে বেকার ভাতার লাইনে গিয়ে দাঁড়িয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আপনারা আছে 1500 টাকার জন্য লাইনে গিয়ে দাঁড়িয়ে, এই সরকার তো আর মাত্র 2 মাসের, এই 2 মাসে 1500 টাকা ট্যাক্সের নিয়ে কি আপনারা উদ্ধার হয়ে যাবেন? আজকে যদি আপনারা লাইনে না দাঁড়িয়ে বলতেন এই 1500 টাকা সরকারের মুখে ছুড়ে মারলাম, দরকার নেই এরকম বেকার ভাতার, তাহলে দেখতেন সেখানে তাদের মনোবল ভেঙে যেত। এখন তারা অহংকার করছে আর বলছে শিক্ষিত সমাজকেও বেকার ভাতার লাইনে দাঁড় করিয়ে দিলাম। আজকে এই যে বাংলার দুর্দশা, এর জন্য শুধুমাত্র ওই যে কথায় বলে না এক হাতে তালি বাজে না, সত্যি এক হাতে তালি বাজে না, শুধুমাত্র সরকারকে দোষ দিলে হবে না, বাংলার শিক্ষিত সমাজ অনেকাংশে দায়ী। এরকম করে এই যে আজকে শিক্ষিত সমাজ বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে নিয়ে কান্নাকাটি করছে, বলছে আমাদের বেকার ভাতা নয় চাকরি চাই, আমি তাদেরকে বলতে চাই আপনাদের এই লাইনে দাঁড়ানোটা এতদিনে বাংলার বুকে যত দুর্নীতি হয়েছে না, এই লাইনে দাঁড়ানোকে দিয়ে তারা এইটাকে দিয়ে একেবারে ঢেকে দিতে চাচ্ছে বাংলার দুর্নীতিকে। আমি আজকে যে কথাগুলো বললাম আপনাদের অনেক কড়া মনে হতে পারে, কিন্তু বাস্তবতাটাই এটা। আপনারা জানেন তো আপনাদের জন্য ফাঁদ পাতা ছিল, আপনারা সেই ফাঁদে গিয়ে পা দিয়ে দিয়েছেন, আর সেই ফাঁদে পা দিয়েছেন বলে সেই নিয়ে তারা এই দুর্নীতিগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে।